দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বলের কিরূপ পরিবর্তন হবে, এমন প্রশ্ন যদি আসে তো সেক্ষেত্রে আমরা প্রথমে একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করি। দুইটা চার্জ Q1 এবং Q2 ছিল, তাদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম d ছিল। এখন এই Q1 এবং Q2 চার্জের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা দ্বিগুণ করি, অর্থাৎ d কে 2d করি, তো সেই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা ছিল সেটার কিরূপ পরিবর্তন হবে সেটাই আমাদের বের করতে হবে। তো এখানে যদি দেখি প্রথম ক্ষেত্রে আমাদের Q1 এবং Q2 চার্জের মধ্যবর্তী যে বল সেটা আমরা যদি F1 দিয়ে বের করি তাহলে সূত্র হবে K Q1 Q2 বাই মধ্যবর্তী দূরত্ব d স্কয়ার। এখন আমরা সেই দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা দূরত্বকে দ্বিগুণ করেছি, অর্থাৎ d কে 2d করেছি, এই ক্ষেত্রে আমাদের যদি আমরা F2 ধরি, F2 সমান হবে K Q1 Q2 বাই যেহেতু দূরত্ব 2d তাহলে 2d এর উপরে স্কয়ার। এখন K Q1 Q2 বাই যেহেতু 2d এর উপর স্কয়ার তাহলে 4d স্কয়ার, সেটা এমন দাঁড়ায়। তো আমরা যদি এই নিচেই 4 আছে, আমরা এটাকে চাইলে 1/4 আকারে এর থেকে বের করে নিয়ে আসতে পারি, তাহলে সূত্র দাঁড়াবে K Q1 Q2 বাই d স্কয়ার। যদি আমরা এখানে লক্ষ্য করি যে এই যে অংশটা আছে এটা আসলে কিসের সমান, আমাদের F1 এর সমান, অর্থাৎ যখন আমরা দূরত্ব d ছিল তখন যে বল ছিল সেই বলের সমান, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/4 F1। অর্থাৎ যদি দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে তাদের যে বল সে বলের মানটা পরবর্তীতে যে বলটা হবে সেই বলের মানটা আগের বলের 4 ভাগের 1 ভাগ হবে, অর্থাৎ 1/4 গুণ হবে।